তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে শেখাবো তোমাদের যদি জিও, এয়ারটেল অথবা ভিআই সিম থাকে, সেটাতে তোমরা রিচার্জের দাম বাড়ার কারণে তোমরা যদি পোর্ট করতে চাও, পোর্ট করে বিএসএনএলে যেতে চাও, অথবা তোমরা বিএসএনএল রয়েছে তোমাদের নেটওয়ার্কের প্রবলেমের জন্য ভিআই যে কোনো সিম থেকে অন্য সিমে তোমরা ট্রান্সফার হতে চাও এমএনপি করে, তো সেটা তোমরা কিভাবে করবে? এর জন্য তোমাদেরকে একটা 8 ডিজিটের ইউনিক আইডি লাগবে। সেই ইউনিক আইডিটা তোমাদেরকে নিয়ে কি করতে হবে, তোমাদের পার্শ্ববর্তী যেটা সিম ডিস্ট্রিবিউটর অথবা যেখানে সিম বিক্রি হয় সেখানে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাতে হবে ওদেরকে। আর তার সাথে তোমাদের একটা গভর্নমেন্ট আইডিও লাগবে, সেটাও তোমাদের ওদেরকে দেখাতে হবে, তাহলে তোমরা পোর্ট করতে পারবে। তো ইউনিক আইডিটা তোমরা কিভাবে পাবে? 8 ডিজিটের ইউনিক আইডি যেটা হয়, তো এটার জন্য তোমাদেরকে একটা মেসেজ করতে হবে। তো চলো আমি মেসেজিং অ্যাপে চলে যাচ্ছি, যেটা থেকে তোমরা টেক্সট মেসেজ করো সেখানে তোমরা চলে যাবে। তারপরে কি প্রসেস রয়েছে, কোন নাম্বারে মেসেজ করতে হবে, কি মেসেজ করতে হবে দেখিয়ে দিচ্ছি। চলো মেসেজিং অ্যাপে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি মেসেজিং অ্যাপে। এখানে কি করতে হবে, তোমাদেরকে স্টার্ট চ্যাট অথবা তোমাদের প্লাস আইকনও থাকতে পারে, ক্লিক করে তোমাদেরকে নাম্বার দিতে হবে 1900। তো তারপরে নিচে একটা অপশান দেখতে পাবে সেন্ড টু 1900, এটার উপরে ট্যাপ করতে হবে। ট্যাপ করার পরে তোমরা এখান থেকে টেক্সট লিখতে পারবে। তো এখানে টেক্সটের মধ্যে কি লিখতে হবে, সবগুলো তোমাদেরকে ক্যাপিটালে লিখতে হবে। তো আমি ক্যাপিটাল করে নিচ্ছি। এই যে অ্যারোটা দেখতে পাচ্ছ, অ্যারোর মধ্যে ডবল ক্লিক করলে সব ক্যাপিটাল হবে। তো পি টাইপ করতে হবে, PORT, পোর্ট লিখতে হবে। লেখার পরে স্পেস দিতে হবে, স্পেস দিয়ে যেটা 10 ডিজিট মোবাইল নাম্বার রয়েছে, স্পেস দেওয়ার পর সেটা টাইপ করতে হবে। টাইপ করার পরে তোমাদেরকে সেন্ড করে দিতে হবে। সেন্ড করার পরে এখান থেকে রিপ্লাইয়ে তোমাদের যে 8 ডিজিট ইউনিক আইডিটা রয়েছে সেটা চলে আসবে। সেটা আসার পরে তোমাদেরকে নিয়ে যেতে হবে তোমাদের পার্শ্ববর্তী সিম ডিস্ট্রিবিউটর অথবা সিম যেখান থেকে সিম পাওয়া যাচ্ছে সেখানে তোমরা নিয়ে যাবে। তার সাথে তোমরা একটা আইডি নিয়ে যাবে, তোমাদের গভর্নমেন্ট আইডি। তারপরে ওরা যা যা প্রসেস রয়েছে সেখান থেকে ওরাই নিজেরাই করে দেবে। আর তোমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, তোমাদের রিচার্জ থাকতে হবে। যখন তোমরা এই মেসেজটা করবে রিচার্জ থাকতে হবে। তো রিচার্জ যখন শেষ হয়ে যাবে তার আগেই তোমরা করে নিবে। ধরো রিচার্জ তোমাদের শেষের দিকেই আজকে অথবা কালকে শেষ হবে, তখন তোমরা মেসেজটা করে নেবে। আবার বেশি আগেও যদি মেসেজটা করে নাও তাহলে তোমাদের রিচার্জটা নষ্ট হয়ে যাবে। তোমরা তোমাদের অনুযায়ী যেভাবে সুবিধা হয় ওইভাবে করে নেবে, কিন্তু রিচার্জ থাকতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।